হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবার নিয়ে এলাম নতুন একটা রেসিপি। এখানে আমি নিয়েছি গুলশা মাছ। মাছগুলো এখন কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। তো আজকের রেসিপিতে থাকছে গুলশা মাছ দিয়ে লতি দিয়ে। এখানে আমি মাছ হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। মাছ মাখানো হয়ে গিয়েছে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম লতিটা আমি হালকা করে ভাপিয়ে নিব। দিয়ে দিলাম জল দিয়ে ঢেকে দিলাম। লতিটা ভাপানো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এখন কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো ভেজে নিব। যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। এখন মাছ ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর দিয়ে দিলাম থেতো করা রসুন। এখন ভালো করে তেলের সঙ্গে ভেজে নিব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। এখন নেড়ে চেড়ে দিব। এখন সিদ্ধ করা লতিগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে লতিগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা বাটা। জিরা বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা পাশে থাকবেন। আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। দুই মিনিট ঢেকে দিয়ে রান্না করলাম। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লতি দিয়ে গুলশা মাছের রেসিপিটি হয়ে গিয়েছে। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। এখন আমি নামিয়ে নিব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।